হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য মডেল মিলিয়নার এই টেক্সটটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হোয়াট অ্যান অ্যামেজিং মডেল, কি চমৎকার একটা মডেল, হুইসপার্ড হিউই। হিউই ফিসফিস করে বলল, অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড, যখন সে তার বন্ধুর সাথে করমর্দন করছিল। অ্যান অ্যামেজিং মডেল, একটা চমৎকার মডেল, সাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিস ভয়েস। ট্রেভার তার উচ্চস্বরে চিৎকার করে বলল, আই শুড থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। সাচ বেগার্স অ্যাজ হি, তার মতো এরকম ভিক্ষুকরা আর নট টু বি মেট উইথ এভরিডে, প্রতিদিন তাদের দেখা যাবে না। এ ট্রু ভ্যালি মর্চার, সত্যিই একটা অবিশ্বাস্য। এ লিভিং ভ্যালি স্কুইজ, ভ্যালি স্কুইজ হলেন ফ্রান্সের একজন চিত্রশিল্পী। তিনি যে কোনো ছবিকে একদম জীবন্ত করে তুলতে পারতেন। মাই স্টার্স, আমার সৌভাগ্য। হোয়াট অ্যান ইচিং র্যামব্র্যান্ড উড হ্যাভ মেড অফ হিম। রেমব্র্যান্ডও পর্তুগালের একজন চিত্রশিল্পী। তিনিও ছবির মধ্যে আলো ছায়াকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেন। বলছে, হোয়াট অ্যান ইচিং রেমব্র্যান্ড উড হ্যাভ মেড অফ হিম। রেমব্র্যান্ড কত সুন্দরভাবেই না আলো ছায়াটা ফুটিয়ে তুলতেন। পুয়ার ওল্ড চ্যাপ, বেচারা বৃদ্ধ লোক, এখানে চ্যাপ মানে লোক। সেড হিউই, হিউই বলল, হাউ মিজারেবল হি লুকস, তাকে কি বিষণ্ণ দেখাচ্ছে। বাট আই সাপোজ, কিন্তু আমার মনে হয়, টু ইউ পেইন্টার্স, তোমাদের মতো চিত্রশিল্পীর কাছে, হিজ ফেস ইজ হিজ ফরচুন, তার মুখমণ্ডলটাই তার সৌভাগ্য। অর্থাৎ তাকে ওই রকম দেখতে বলেই তো তাকে মডেল হিসেবে অ্যালান ট্রেভার সিলেক্ট করেছে। যদি তাকে সেরকম দেখতে না হতো তাহলে অ্যালান ট্রেভার তাকে নিত না। এবং যেহেতু তাকে মডেল হিসেবে নিয়েছে, তাই তার জন্য তাকে কিছু পারিশ্রমিক দেবে, সেটাই এখানে হিউই বলছে। সার্টেনলি, নিশ্চিতভাবেই, রিপ্লাইড ট্রেভার। ট্রেভার উত্তর দিল, ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, তুমি কি একটা ভিক্ষুককে খুশি দেখতে চাও না? ডু ইউ, চাও তো তুমি? হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, বলছে কত টাকা একজন মডেল পায় বসে থাকার জন্য এভাবে মডেল হয়ে। আস্কড হিউই, হিউই জিজ্ঞেস করলো। অ্যাজ ই ফাউন্ড হিমসেলফ এ কমফোর্টেবল সিট, যখন সে একটা আরামদায়ক আসন পেয়েছে। অন এ ডিভান, একটা পালঙ্কের ওপর। এ সিলিং অ্যান আওয়ার, ঘন্টায় 1 সিলিং করে। সিলিং হলো ব্রিটিশ মুদ্রা। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালান, আর তুমি কত পাও অ্যালান তোমার ছবির জন্য? ও, ফর দিস আই গেট 2000, এটার জন্য আমি 2000 পাবো। পাউন্ডস, 2000 পাউন্ড পাবে? গিনিস, না পাউন্ড নয়, গিনি পাবো। 1 গিনি সমান প্রায় 21 সিলিংয়ের সমান। পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিস, চিত্রশিল্পী, কবি এবং চিকিৎসকরা সবসময় গিনি পায়। ওয়েল, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ, আমার মনে হয় মডেলেরও একটা পার্সেন্টেজ পাওয়া উচিত। ক্রাইড হিউই, হিউই চিৎকার করে বলল, লাফিং, হাসতে হাসতে। দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু, তারা পুরোপুরি তোমাদের মতোই পরিশ্রম করে। ননসেন্স, ননসেন্স, যত সব বাজে বাজে কথা। হোয়াই, কেন? লুক অ্যাট দ্য ট্রাভেল অফ লেইং অন দ্য পেইন্ট অ্যালোন, এইভাবে একাকী ছবি আঁকার কষ্টটা দেখো। অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং, সারাদিন এইভাবে দাঁড়িয়ে আছি। অ্যাট ওয়ান্স ইসেল, একটা চিত্রফলকের সামনে। বলছে যে এরকম একটা চিত্রফলকের সামনে এই যে আমি সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করে পরিশ্রম করে আঁকছি, আর হিউই তুমি বলছো আমি যা উপার্জন করবো তার একটা পার্সেন্টেজ মডেলকে দিয়ে দেওয়া উচিত। কী আজে বাজে কথা বলছো তুমি? ইটস অল ভেরি ওয়েল হিউই, খুব ভালো লাগে হিউই, ফর ইউ টু টক, তোমার সাথে কথা বলতে। বাট আই অ্যাসিওর ইউ দ্যাট, কিন্তু আমি তোমাকে নিশ্চিত করছি যে, দেয়ার আর মোমেন্টস, একটা সময় আসবে, হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেন্স টু দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার, যখন শিল্পকর্ম শারীরিক পরিশ্রমের মর্যাদা পাবে। অর্থাৎ যারা শারীরিক পরিশ্রম করে তাদেরকেই মর্যাদা দেওয়া হয়, তাদেরকেই বলা হয় সাধারণত যে তারা অনেক পরিশ্রম করছে। কিন্তু শিল্পকর্ম তো, বা বিশেষ করে এখানে যদি চিত্রকলার কথা বলি, তাহলে তো সবাই ভাবে যে এক জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র রং তুলি নিয়ে ছবি আঁকা, সেখানে হয়তো পরিশ্রম নেই, সেই বিষয়টা তিনি এখানে তুলে ধরছেন। বাট ইউ মাস্ট নট চ্যাটার, কিন্তু তুমি বক বক করবে না। আই এম ভেরি বিজি, আমি খুবই ব্যস্ত। স্মোক এ সিগারেট, একটা সিগারেট নাও, অ্যান্ড কিপ কোয়াইট, এবং চুপচাপ থাকো। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, দ্য সার্ভেন্ট কেম ইন, চাকর ভেতরে এলো। অ্যান্ড টোল্ড ট্রেভার দ্যাট, এবং ট্রেভারকে বলল যে, দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম, ফ্রেম মেকার অর্থাৎ ছবিটা যে বাঁধাই করবে সে ট্রেভারের সাথে কথা বলতে চায়। ডোন্ট রান অ্যাওয়ে হিউই, হিউই চলে যেও না, হি সেড, সে বলল। অ্যাজ হি ওয়েন্ট আউট, যখন সে বাইরে গেল। আই উইল বি ব্যাক ইন এ মুমেন্ট, আমি এক মুহূর্তে আসছি। দ্য ওল্ড বেগার ম্যান, বৃদ্ধ ভিক্ষুক মানুষটি, টুক অ্যাডভান্টেজ, সুযোগ নিল, অফ ট্রেভার্স অ্যাবসেন্স, ট্রেভারের অনুপস্থিতির। কীভাবে সুযোগ নিল সে? টু রেস্ট ফর এ মুমেন্ট, সে এক মুহূর্তের জন্য বিশ্রাম করলো। অন এ উডেন বেঞ্চ, একটা কাঠের তৈরি বেঞ্চে। দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, যেটা তার পিছনেই ছিল। হি লুকড সো ফোরলোন, তাকে খুবই দুঃখী দেখাচ্ছিল। অ্যান্ড রেচেড, এবং হতভাগ্য দেখাচ্ছিল। দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম,
হিউই তাকে শুধুমাত্র করুণা করা ছাড়া আর কিছুই করতে পারছিল না। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেটস টু সি, এবং তার পকেটে হাত দিয়ে দেখলো হোয়াট মানি হি হ্যাড, তার কাছে কত টাকা আছে। অল হি কুড ফাইন্ড, সে যা কিছু খুঁজে পেল, ওয়াজ এ সভেরেন অ্যান্ড সাম কপার্স। সভেরেন মানে ব্রিটেনের স্বর্ণ মুদ্রা, আর কপার্স মানে হলো তামার মুদ্রা। সে পকেটে কিছু স্বর্ণ মুদ্রা এবং কিছু তামার মুদ্রা খুঁজে পেল। পুয়ার ওল্ড ফেলো, বেচারা বৃদ্ধ মানুষ। হি থট টু হিমসেলফ, সে নিজে নিজেই বলল, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, তার এই টাকাটা আমার থেকেও বেশি প্রয়োজন, এটা হিউই মনে মনে বলছে। বাট ইট মিনস, কিন্তু এটা তাকে দেওয়ার অর্থ, নো হ্যান্ডসামস ফর এ ফোর্টনাইট। ফোর্টনাইট মানে এক পক্ষকাল বা 15 দিন। সে ভাবছে যে এই টাকাটা যদি তাকে দিয়ে দেয় তাহলে তাকে 15 দিন ঘোড়ার গাড়ি না নিয়েই হেঁটে যাতায়াত করতে হবে। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও, এবং সে স্টুডিওর মধ্যে দিয়ে হেঁটে চলে গেল। অ্যান্ড স্লিপড দ্য সভেরেন ইন্টু দ্য বেগার্স হ্যান্ড, এবং ওই ভিক্ষুকটির হাতে তার সোনার মুদ্রাগুলো দিয়ে দিল। দ্য ওল্ড ম্যান স্টার্টেড, বৃদ্ধ মানুষটি চমকে গেল। অ্যান্ড এ ফেন্ট স্মাইল ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, এবং তার রুক্ষ ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ স্যার, হি সেড, সে বলল, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। দেন ট্রেভার অ্যারাইভড, তারপর ট্রেভার এলো। অ্যান্ড হিউই টুক হিজ লিভ, এবং হিউই সেখান থেকে চলে গেল। ব্লাসিং এ লিটিল, অল্প একটু হেসে, অ্যাট হোয়াট হি হ্যাড ডান, যে কাজটা সে করেছে সেই আনন্দে অল্প একটু হেসে সে সেখান থেকে চলে গেল। হি স্পেন্ট দ্য ডে উইথ লরা, সে দিনটা লরার সাথে কাটালো। গট এ চার্মিং স্কোল্ডিং, একটা মিষ্টি বকুনি সে খেলো তার কাছ থেকে। ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স, তার এই অপব্যয়ের জন্য। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং তাকে হেঁটে বাড়ি যেতে হলো। দ্যাট নাইট, সেই রাত্রে, হি স্ট্রলড ইন্টু দ্য প্যালেট ক্লাব, সে প্যালেট ক্লাবে গেল অ্যাবাউট 11 o'clock, প্রায় রাত্রি 11টার সময়। অ্যান্ড ফাউন্ড ট্রেভার সিটিং বাই হিমসেলফ, এবং ট্রেভারকে একাই বসে থাকতে দেখলো ইন দ্য স্মোকিং রুম, স্মোকিং রুম অর্থাৎ যেখানে ধূমপান করা হয় সেই ঘরে, ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলসার। হক হলো এক ধরনের জার্মান ওয়াইন, আর সেলসার হলো সোডা, অর্থাৎ সে সোডা দিয়ে মদ খাচ্ছিল। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট, বলছে অ্যালান, তুমি কি ছবিটা শেষ করে ফেলেছো? হি সেড, সে বলল, অ্যাজ হি লিট হিজ সিগারেট, যখন সে তার সিগারেটটা ধরাচ্ছিল। ফিনিশ অ্যান্ড ফ্রেমড মাই বয়, শেষও হয়ে গেছে আর সেটা বাঁধানোও হয়ে গেছে। অ্যান্সার ট্রেভার, ট্রেভার উত্তর দিল। অ্যান্ড বাই দ্য বাই, আর যাই হোক, ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট, তুমি জয়লাভ করেছো। অর্থাৎ ট্রেভার হিউইকে বলছে যে তুমি তো জয়লাভ করেছো। দ্যাট ওল্ড মডেল ইউ স, যে বৃদ্ধ মডেলটিকে তুমি দেখেছিলে, ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ, সে তো পুরোপুরি তোমার ভক্ত হয়ে গেছে। আই হ্যাড টু টেল হিম, আমায় তাকে বলতে হলো, অল অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে সমস্ত কথা। যেমন হু ইউ আর, তুমি কে, হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো, হোয়াট ইউর ইনকাম ইজ, তোমার উপার্জন কী, হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ, তোমার ভবিষ্যৎ কী, এই সমস্ত কথা তাকে বলতে হলো। মাই ডিয়ার অ্যালান, ক্রাইড হিউই, হিউই তখন চিৎকার করে বলল, প্রিয় অ্যালান, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি, আমি হয়তো তাকে আমার জন্য অপেক্ষারত অবস্থায় দেখবো, হোয়েন আই গো হোম, যখন আমি বাড়ি যাব। অর্থাৎ যেহেতু সে ওই ভিক্ষুকটিকে টাকা দিয়েছে, হয়তো সে আবারও আসবে, সেই কারণে সে বলছে আমি হয়তো তাকে ভিক্ষারত অবস্থায় দেখব। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, কিন্তু নিশ্চিতভাবেই তুমি মজা করছো। পুয়ার ওল্ড রেচ, বেচারা বৃদ্ধ মানুষ। আই উইস আই কুড ডু সামথিং ফর হিম, যদি আমি তার জন্য কিছু করতে পারতাম। আই থিঙ্ক, আমার মনে হয়, ইট ইজ ড্রেডফুল দ্যাট, এটা ভয়ঙ্কর বিষয় যে এনি ওয়ান শুড বি সো মিজারেবল, যে কারোর এরকম একটা দুঃখজনক অবস্থা হতে পারে, সেটা ভেবেই আমার খুব ভয় লাগছে, এটা খুবই ভয়ঙ্কর বিষয়। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লোথস অ্যাট হোম, হিপ মানে স্তূপ, বাড়িতে আমার কাছে পুরনো জামাকাপড়ের একটা স্তূপ হয়ে গেছে, অর্থাৎ আমার কাছে অনেক পুরনো জামাকাপড় আছে। ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়, হি উড কেয়ার ফর এনি অফ দেম, তার কি সেগুলো কাজে লাগবে? হোয়াই, কেন? হিজ র্যাগস ওয়ার ফলিং টু বিটস, তার ছেঁড়া পোশাকটা তো টুকরো টুকরো হয়ে গেছে। বাট হি লুকস স্প্লেন্ডিড ইন দেম, কিন্তু সেগুলোতে তাকে চমৎকার লাগে, সেড ট্রেভার, ট্রেভার বলল। আই উডেন্ট পেইন্ট হিম ইন এ ফ্রক কোট ফর এনিথিং, বলছে সে যদি একটা ফ্রক কোট পরে থাকতো, অর্থাৎ ভালো জামাকাপড় যদি সে পরে থাকতো, তাহলে কিন্তু আমি তার ছবিটা আঁকতাম না। যেহেতু সে একজন ভিখারি এবং সে ভিখারির জামাকাপড় পরেছিল, তার জামাগুলো ছেঁড়া এবং তার মধ্যে একটা ন্যাচারাল বিষয় ছিল, সেই কারণেই কিন্তু আমি তার ছবিটা এঁকেছিলাম। হোয়াট ইউ কল র্যাগস, যেটাকে তুমি ছেঁড়ার টুকরো বলছো, আই কল রোম্যান্স, সেটাকে আমি প্রেম বলি, ছবির প্রতি প্রেম বা চিত্রের প্রতি প্রেম। হোয়াট সিমস প্রভার্টি টু ইউ, যেটা তোমার কাছে দারিদ্রতা, ইজ পিকচারেস্কনেস টু মি, সেটাই আমার কাছে ছবির মাধুর্য। হাউ এভার, যাই হোক, আই উইল টেল হিম অফ ইউর অফার, আমি তোমার এই অফারটা তাকে জানাবো। অ্যালান, সেড হিউই সিরিয়াসলি, হিউই এবার গম্ভীরভাবে বলল, অ্যালান, ইউ পেইন্টার্স আর এ হার্টলেস লট, তোমরা চিত্রশিল্পীরা, তোমরা কিন্তু হৃদয়হীন, তোমাদের হৃদয় বলে কিছু নেই। অ্যান্ড আর্টিস্টস হার্ট ইজ হিজ হেড, একজন শিল্পীর হৃদয় হলো তার মস্তিষ্ক, রিপ্লাইড ট্রেভার, ট্রেভার উত্তর দিল। অ্যান্ড বিসাইডস, আর তাছাড়াও, আওয়ার বিজনেস ইজ, আমাদের কাজ হলো টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে উপলব্ধি করা, অ্যাজ উই সি ইট,
যেমনভাবে আমরা এটাকে দেখি, নট টু রিফর্ম ইট, এটাকে সংস্কার করা নয়, অ্যাজ উই নো ইট, যেমনটা আমরা এটাকে চিনি। এ সেকন্ডস ও ম্যাটিয়ার, এটা একটা ফ্রেঞ্চ ফ্রেজ। এ সেকন্ডস ও ম্যাটিয়ার, এটার অর্থ হলো ডু ইউর ওন ওয়ার্ক, অর্থাৎ নিজের কাজ করো। অ্যান্ড নাও টেল মি, এখন আমাকে বলো তো, হাউ লরা ইজ, লরা কেমন আছে? দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার, ওই বৃদ্ধ মডেলটাও তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, তুমি তার সম্পর্কেও তাকে জানিয়ে দিয়েছো? সেড হিউই, হিউই বলল। সার্টেনলি আই ডিড, নিশ্চিতভাবেই আমি জানিয়েছি। হি নোজ অল, সে সমস্ত কিছুই জানে। অ্যাবাউট দ্য ট্যালেন্টলেস কলোনেল, ওই নিষ্ঠুর কলোনেল সম্পর্কে, ট্যালেন্টলেস মানে নিষ্ঠুর। দ্য লাভলি লরা, সুন্দরী লরা সম্পর্কে। অ্যান্ড দ্য 10,000 পাউন্ড, এবং ওই 10,000 পাউন্ডের বিষয়েও সে জানে। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, তুমি আমার সমস্ত ব্যক্তিগত কথা তাকে জানিয়ে দিয়েছো? ক্রাইড হিউই, হিউই চিৎকার করে উঠল। লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি, একেবারে রাগে লাল হয়ে গিয়ে সে তার উপর চিৎকার করে উঠল। এখানেই আজকে শেষ করছি। নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।